রাত তখন ২টা। স্টুডিওতে নীল আলো জ্বলছে। শাহিন মাইক্রোফোনের সামনে বসে ধীর গলায় বলছেন, ভয় পাবেন না, ভয় পাওয়াচ্ছিও না। তবে যা সত্য তাকে কি অস্বীকার করা যায়? ঠিক তখন ফোনটা এলো। ওপাশ থেকে একটি কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো। নাম তার অভিক। অভিক গত সপ্তাহে তার গ্রামের বাড়ি গিয়েছিল। পুরনো আমলের সেই জমিদার বাড়ির পেছনে একটা বিশাল বটগাছ আছে। গ্রামের মানুষ বলে ওটার আশেপাশে কেউ সূর্যাস্তের পর যায় না। কিন্তু অভিক এসব বিশ্বাস করত না। সে রাত 11টায় বাড়ির ছাদে বসে সিগারেট খাচ্ছিল। হঠাৎ সে শুনল নিচ থেকে ঠিক তার মায়ের গলায় কেউ ডাকছে, অভিক, নিচে আয় বাবা, দেখে যা কি এনেছি। অভিক অবাক হয়ে নিচে তাকালো। দেখল তার মা কুয়োর ধারে দাঁড়িয়ে ইশারা করছেন। কিন্তু ঠিক তখনই অভিকের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। তার মা শহর থেকে ভিডিও কল দিয়েছেন। ফোনের স্ক্রিনে মা হাসি মুখে কথা বলছেন, অথচ নিচে কুয়োর পাড়ে দাঁড়িয়ে থাকা অবয়বটা ঠিক মায়ের মতোই দেখতে, শুধু তার চোখ দুটো কয়লার মতো কালো আর স্থির। অভিক যখন বুঝতে পারল নিচে দাঁড়িয়ে থাকা জিনিসটা তার মা নয়, তখন সেই অবয়বটা ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে ওপরের দিকে তাকালো। তার মুখটা অমানসিকভাবে বড় হয়ে গেল আর একটা বিকট শব্দে হাসতে শুরু করল। অভিক আজও সেই হাসির শব্দ কানে শুনলে সিটিয়ে যায়।